জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। এসব ঘটনা আর গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফিলিস্তিনিদের জন্য তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মের্জ। তিনি বলেছেন, বার্লিন তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে যাচ্ছে। শুরু থেকেই প্রয়োজনীয় আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে গাজার বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে আসছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি। এবারই প্রথম তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেল। এদিকে গাজা জুড়েই শুক্রবার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নতুন করে আরও কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৪ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিল। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। সেখানে প্রতি ৩ জনের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে থাকছে। হামাস জানিয়েছে, গাজায় আটক থাকা বাকি সব বন্দীকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে যদি কোনো চুক্তি না হয় তবে তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজার পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেই সময় থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৫৮,৬৬৭ জন নিহত এবং আরও ১,৩৯,৯৭৪ জন আহত হয়েছে।